হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উচ্ছে দিয়ে দুর্দান্ত একটা মুখরোচক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। অনেকে তেঁতোর ভয়ে উচ্ছে খেতে চায় না, তারাও কিন্তু খুব ভালোবাসে খেয়ে নেবে। এখানে দেখো উচ্ছেটা মাঝারি সাইজ, মানে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না, কিন্তু এইভাবে সব উচ্ছেগুলো আমি কেটে নেব। আর আজকে যেভাবে রান্না করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তাহলে কীভাবে রান্না করছি চলো দেখে নেওয়া যাক। এখানে উচ্ছেটা কাটা হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখন উচ্ছেগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, কারণ উচ্ছের মধ্যে কিন্তু একটু বালিও থাকে, তাই এইভাবে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে। উচ্ছেটা আমি 2 বার ধুয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে উচ্ছেগুলো এইভাবে জল ছাড়িয়ে তুলে নিলাম। এই উচ্ছের মধ্যে 1/2 চামচ লবণ নিয়ে নিলাম। লবণটা উচ্চের সাথে ভালো করে মাখিয়ে নেবো। এখন কিন্তু আমি হলুদ দেবো না, এই লবণটা উচ্চের সাথে ভালো করে মাখিয়ে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেবো, তাহলে উচ্ছেটা কিন্তু অনেকটা নরম হবে। এখানে লবণটা মাখা হয়ে গিয়েছে, এবার উচ্ছেটা আমি 5 মিনিট রেখে দেবো। এবার এখানে আমি আলু নিয়েছি, এবার আলুটা আমি কেটে নেবো। যেরকম আমি উচ্ছে কেটেছি সেরকমই কিন্তু আলুটা কেটে নিতে হবে। এই আলুটা কিন্তু উচ্ছের মতো আমি খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা কাটবো না, একই সাইজ হলে দেখতেও কিন্তু ভালো লাগবে। এই দেখো, যেই সাইজের আমি উচ্ছেটা কেটেছি সেই সাইজের আমি আলুটা কেটেছি। এবার এই আলুটা আমি কেটে নেব। এখানে আমার আলুটা কাটা হয়ে গিয়েছে, আর আলুটা কেটে সাথে সাথে কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, নাহলে আলুটা কিন্তু কালো হয়ে যাবে। এবার এদিকে উচ্ছেটা আবার নিয়ে নিলাম। দেখো 5 মিনিট রাখাতে উচ্ছের থেকে কিন্তু একটু জলও বেরিয়েছে। এবার হাত দিয়ে এইভাবে আমি জলটা একটু, এই দেখো জলটা আমি এইভাবে হাত দিয়ে ফেলে দিলাম। আর 5 মিনিট এইভাবে মেখে রাখলে উচ্ছেটাও কিন্তু নরম হয়। আর এইভাবে মেখে তোমরা যে কোনো উচ্ছে ভাজা বা উচ্ছে তরকারি যাই রান্না করো না কেন, উচ্ছেটা কিন্তু তেতো লাগবে না। এবার আমি এই থালের মধ্যে সব উচ্ছেগুলো নিয়ে নিলাম। দেখো এখানে উচ্ছের থেকে কতটা জল বেরিয়েছে। এই উচ্ছের মধ্যে কিন্তু আমি একবার লবণ দিয়েছি, তাই এখন আর লবণ দেবো না। এখানে ছোটো চামচের 1 চামচ হলুদ নিয়ে নিলাম, 1 চামচ বেসন নিলাম। এবার এই বেসনটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন হলুদ ও বেসনটা উচ্ছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। উচ্ছেটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এইভাবে আমি আবার 2 থেকে 3 মিনিট উচ্ছেটা রেখে দেবো, আর এর মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। এবার এই জায়গায় একটা মিক্সচারের বাটি নিলাম, এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে, খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার এই জায়গায় 1 কোয়া আদা নিলাম, 1/2 টমেটো নিয়েছি। টমেটোটা কম বেশি করে নিতে পারো, কিন্তু মনে হয় এর বেশি নিলে একটু টক হয়ে যাবে, আর টক হয়ে গেলে কিন্তু ততটা ভালো লাগবে না খেতে। এর সাথে 1/2 চামচ জিরের গুঁড়ো আমি এর সাথেই নিয়েছি, ইচ্ছে করলে তোমরা আলাদাও নিতে পারো। কিন্তু এর মধ্যে অল্প জল নিয়ে নিলাম। এখন মশলাটা আমি মিক্স করে নিয়ে আসছি। বন্ধুরা এখানে মশলাটা করে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার বাটিটা এক সাইডে রেখে দিলাম। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সরষের তেল দিলাম, খুব বেশি কিন্তু তেল দেবো না। এবার তেলটা একটু গরম করে নেব। তেলটা এখানে গরম হয়ে গিয়েছে, এবার মেখে রাখা উচ্ছেগুলো আমি প্রথমে ভেজে নেব। তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর খুব জোরে কিন্তু আগুন দেবো না, খুব জোরে আগুন দিলে উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু উচ্ছেটা খেতে ততটা ভালো লাগবে না। মিডিয়াম আগুনে উচ্ছেটা 3 থেকে 4 মিনিট হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা উচ্ছেটা এখানে লাল করে ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার উচ্ছেগুলো আমি একটা থালের মধ্যে তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে তেল দেবো না। এই তেলের মধ্যে আলুগুলো জলের থেকে তুলে রেখেছিলাম, এবার আলুগুলো আমি নিয়ে নিলাম। এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়েছি। এখন লবণটা নেড়ে চেড়ে আলুটা 3 থেকে 4 মিনিট ভেজে নেবো, আর লবণটা দেওয়াতে কিন্তু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন কিন্তু আমি হলুদ দেবো না, হলুদ দিলে আলু ভাজার একটা কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে আমি 3 মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নেব। এখানে 3 মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি, আর হলুদ দেবো না, ইচ্ছে করলে তোমরা হলুদ দিতে পারো। এবার এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম মশলাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম, খুব বেশি কিন্তু আমি জল দেবো না। মশলাটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দেখো ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়েছি, অবশ্যই হলুদটা কিন্তু প্রয়োজন মতো নিয়ে নেবে।
আর এই জায়গায় উচ্ছে ভাজা আলু ভাজা অল্প অল্প করে কিন্তু লবণ দেওয়া হয়েছিল, তাই খুব বেশি লবণ দেবো না, সামান্য পরিমাণে লবণ দিলাম, মানে স্বাদ অনুযায়ী লবণটা নিয়ে নিতে হবে। এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে কষাতে হবে, মানে যতক্ষণ মশলার কাঁচা গন্ধ না যায় ততক্ষণই কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। গরমের দিনে এইভাবে রান্না করো, গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগবে। অনেকে তো উচ্ছে খেতে চায় না, আর এইভাবে রান্না করলে যারা উচ্ছে পছন্দ করে না তারাও কিন্তু বারবার বলবে এইভাবে রান্না করার জন্য। এখানে কথা বলতে বলতে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর আলুটাও কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই জায়গায় উষ্ণ গরম জল দিলাম। যে কোনো রান্না অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে কিন্তু আলুটা শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা উচ্ছেটাও নিয়ে নিলাম। আর খুব বেশি কিন্তু ঝোল দেবো না, কারণ এখানে আলুটা সেদ্ধ হয়ে গিয়ে তার উচ্ছেটাও ভাজা হয়েছে, মানে এর মধ্যে যতটা ঝোল টানবে সেই হিসাবে কিন্তু নিয়ে নিতে হবে জলটা। আর এটা ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না, একটু গা মাখা হলে খেতে ভালো লাগবে। এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আরও 2 মিনিট আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। খুব সাধারণভাবে আলু উচ্ছে দিয়ে এভাবে ঝোল করেছি, গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। ছোটো বাচ্চারা যদি একবার খায় ওরাও কিন্তু বলবে এইভাবে উচ্ছেটা রান্না করার জন্য, কারণ উচ্ছে ভাজলে অনেক সময় দেখা যায় তেতো লাগে, এইভাবে রান্না করলে কিন্তু একটুও তেতো লাগবে না। 1 মিনিট পর এখানে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু উচ্ছে একটু তেতো ভাব থাকতে পারে, আর এই মিষ্টিটা দেওয়াতে কিন্তু একটুও তেতো ভাব থাকবে না। এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর 2 থেকে 3 মিনিট এভাবে ফুটিয়ে নেবো, তাহলে চিনিটা এর সাথে গলে যাবে আর উচ্ছেটাও কিন্তু দারুণ লাগবে। এখানে উচ্ছেটা হয়ে গিয়েছে, আর এর থেকে ঝোলটা কিন্তু আর বেশি টানাবো না, এরকম মাখো মাখো রাখলে খেতে ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেবো। আজকে এই উচ্ছের রান্নাটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। ধন্যবাদ।